একেবারে তাই। দেখো শ্যামাশ্রী, স্বর্ণালী, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তোমার গুয়াহাটির একেবারে খানাপাড়াতে, এবং খানাপাড়ার ছবিটা তোমাকে আমি দেখাবো, যেখানে আগামী কালকে রয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠান। অর্থাৎ রাজ্যে তৃতীয়বারের মতন এনডিএ সরকার এবং দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। তার জন্য যে শপথ গ্রহণের আয়োজন, এই যে খানাপাড়ার যে ভেটেনারি গ্রাউন্ড রয়েছে, এই গ্রাউন্ডে শপথ গ্রহণের আয়োজন হতে চলেছে। আমি একটু তোমাকে দেখাবো ভেতরে সেই প্রস্তুতি, এবং তার পাশাপাশি যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে, তুমি দেখতেই পাচ্ছ যে যুদ্ধকালীন তৎপরতায় সেই প্রস্তুতিটা চলছে এক প্রকার। এই যে তুমি ফিল্ডটা দেখতেই পাচ্ছ, আমার সাথে ক্যামেরায় বিশ্বজিৎ রয়েছে, আমি বিশ্বজিৎকে বলবো তুলে ধরতে যে যে ছবিটা এখানে ধরা পড়ছে, তাতে করে প্রস্তুতি কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে পর্যায়ে, সেই পর্যায়ে রয়েছে। এবং দেখো এখানে যে পাঁচিলটা রয়েছে তুমি দেখতেই পাচ্ছ, এই পাঁচিলটা কিন্তু গতকালকের জন্য শুধুমাত্র পুরোটাই ভেঙে ফেলা হয়েছে, যাতে করে সাধারণ মানুষ, এই যে মাঠ রয়েছে সেখানে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে প্রায় 50,000 মানুষের সমাগম ঘটতে পারে আগামী কালকে। প্রত্যেকেই যেন শপথ গ্রহণের এই অনুষ্ঠান দেখতে পারেন, কোথাও যেন কোনো অসুবিধা সমস্যা না তৈরি হয়, তার জন্য জনগণের জন্য এই পাঁচিল আজকের জন্য ভেঙে ফেলা হয়েছে। আগামী দিনে আবারও এই পাঁচিল তৈরি করা হবে। তবে সব মিলিয়ে দাঁড়িয়ে দেখো, এই যে শপথ গ্রহণের অনুষ্ঠান, সেখানে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তার সঙ্গে 21টি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রীরা উপস্থিত হবেন এই শপথ গ্রহণের অনুষ্ঠানে। এবং এখনো পর্যন্ত যে খবর, তাতে করে আগামী কালকে শপথ গ্রহণের যে মূল মঞ্চ রয়েছে, সেই মঞ্চে তিনজন শপথ নেবেন। একদিকে হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন। এবং অন্যদিকে দাঁড়িয়ে দেখো, এবারের যে বিধানসভা নির্বাচনে বিজেপি যে ক্ষমতায় এসেছে, তার যারা মিত্র জোট রয়েছে, সেই মিত্র জোট থেকেও এক একজন করে শপথ নেবেন। যেমনটা এখনো পর্যন্ত খবর রয়েছে, সূত্র যেটা বলছে, তাতে করে আগামী দিনে বা আগামী কালকে 3জন শপথ গ্রহণ করতে চলেছেন বলেই খবর এখনো পর্যন্ত। একদিকে তোমার অগপর থেকে একজন থাকবেন, কোনো একটি মুখ থাকবে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে তোমার বিশেষ করে যে তোমার ইউপিপিএফ রয়েছে, সেখান থেকে একজন থাকবেন, এবং অন্যদিকে থাকছেন তোমার মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ তিনজন তোমার শপথ নিতে চলেছেন ঠিক আগামী কালকে এই মঞ্চে। খানাপাড়ার যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, যে মঞ্চের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যেটা তৈরি হচ্ছে, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এবং এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন। এবং এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে চলছে, কতটা এগোচ্ছে, এবং আর কি কি কোন জায়গাতে ব্যবস্থাপনা রয়েছে, সেই সবটাই কিন্তু খতিয়ে দেখতে পারেন মুখ্যমন্ত্রী। যেমনটা খবর উঠে আসছে যে কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন, এবং তার যে সঙ্গে আরো অনেকে থাকতে পারে, এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তারা খতিয়ে দেখবেন এবং ঘুরে দেখবেন বলে এখনো পর্যন্ত খবর। ঠিক অন্যদিকে একেবারে তোমার দিসপুর থেকে খানাপাড়ার এই যে রাস্তা রয়েছে, সেই রাস্তার কিন্তু চারিপাশে দিয়ে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড, বিশেষ গার্ডরেল তৈরি করা হয়েছে। সবটাই আগামী কালকের নিরাপত্তা, ভিভিআইপিদের কথা মাথায় রেখে, যেহেতু একটা বৃহৎ তোমার ইতিমধ্যে শপথ গ্রহণের অনুষ্ঠান আয়োজন হতে চলেছে। তুমি এই মুহূর্তে এখানকার ছবিটাও দেখতে পাচ্ছ, যে সমস্ত গাড়ি আগামী কালকের জন্য যে গাড়ি ঢুকছে, যেখানে তোমার মঞ্চ তৈরি, সাজসজ্জার কাজের জন্য যা যা সামগ্রী ব্যবহার, সেই সমস্ত কিছু চেক করা হচ্ছে এখানে। এবং এই যে বিশেষ গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, এই গার্ডরেল থেকেই কিন্তু তোমাকে যে সমস্ত পুলিশ রয়েছেন, এবং এখানে তুমি দেখতেই পাচ্ছ মেটাল ডিটেক্ট রয়েছে, এবং সেই মেটাল ডিটেক্ট থেকেও কিন্তু সমস্ত কিছু তল্লাশি করে সমস্ত কিছুকে খতিয়ে দেখছেন। এখানে যারা রয়েছেন কাজে, তারা কিন্তু সবটাই খতিয়ে দেখছেন। সঙ্গে আসাম পুলিশ এখানে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই গার্ডরেল, এবং এখানে মেটাল ডিটেক্ট রয়েছে, সেই সবটাই কিন্তু চেক করা হচ্ছে। কোনো সাধারণ মানুষকে এর ভেতরে আজকে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই যে ভেতরে তুমি ছবিটা দেখতেই পাচ্ছ, সেখানে যে সমস্ত গাড়ি এই খানাপাড়ার ফিল্ড আগামী কালকের জন্য প্রস্তুত হচ্ছে, সেখানে যে যে কাজের সামগ্রী ব্যবহার, শুধু সেই সামগ্রীকেই তোমার ঢুকতে দেওয়া হচ্ছে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে সেদিক থেকে দাঁড়িয়ে দেখো স্বর্ণালী, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার যে দ্বিতীয়বারের টার্ম, একেবারে 2.0 আগামী কাল থেকে শুরু হতে চলেছে, তার পেছনে যদি আমরা দেখি, বেশ কিছু তোমার যে ফ্যাক্টর কাজ করেছে, যদি সেদিক থেকে বলতেই হয়, তাহলে কিন্তু কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর কাজ করলো, কোন কোন ম্যাজিক এক প্রকার বলতে পারি,
পারি যে হিমন্ত বিশ্ব শর্মার আবারও দ্বিতীয়বারে কাজ করলো, তার মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট একেবারে সব থেকে প্রথমে উঠে আসছে, যে ক্ষেত্রে উন্নয়নের যে প্রতিশ্রুতি ছিল বা গত 5 বছরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নিরিখে কিন্তু মানুষ আগামী 5 বছরের জন্য আবারও হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। এবং শুধু উন্নয়নই নয়, এর পাশাপাশি একেবারে মহিলা, শিশু এবং চা শ্রমিক একটা বিশাল বড় ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে, বিশাল প্রতিশ্রুতি রয়েছে, অরুণোদয় থেকে শুরু করে আরো বেশ কিছু রয়েছে।